দায়িত্ব হয়ে গেল তুমি মিনারায় দাঁড়াইয়া সর্বাবস্থায় আজান দিয়ে দিবা। কিন্তু হযরতে বিলাল একদিন নবীর থেকে আদেশ পাওয়া গেল, বেলাল রে আজকে তুমি মিনারায় দাঁড়াইয়া আজান দিবা, তবে হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না। জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ও বেলাল তুমি আওয়াজ দাও হাইয়া আলাল জিহাদ। এই মানুষেরা প্রতিদিন নামাজের জন্য তৈয়ার হয়ে আসো, তবে আজকে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তবে আজকে আসার সময় তরবারি নিয়ে আয়, ওই নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়া লাগবে। হযরত বিলাল হঠাৎ করে মিনারায় দাঁড়াইয়া যখন জিহাদের ব্যাপারে আওয়াজ দিয়ে দিল, পাশের বাড়িতে এক আল্লাহর বান্দি মহিলা ঘুম থেকে জাগার পরে চোখের পানি ফালায়া ফালায়া মহিলাটা কান্না করে। মহিলার চোখের পানি গড়াইতে গড়াইতে পাশে তার 7 বছর বয়সী একটা বাচ্চা ঘুমায় রইল। ওই মহিলার চোখের একটা ফোঁটা পানি গিয়া সন্তানের উপরে গড়াইয়া পড়লো। সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জেগে গেল, জায়গা দেখে জনম দুঃখিনী মা বলে ডাক দেয়, আর আল্লাহর কাছে আবদার করে, হে মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই মায়ের জন্য কান্না করো। যুবকেরা তোমরাও তো কান্না করো, মায়ের চোখের পানি কষ্টিন গেল মেনে নিতে পারো না। হে বাবারা, কোনো বান্দাই তো মায়ের কান্না সহ্য করতে পারে না, কারণ মা যেই পরিমাণ কষ্ট করে আমারে বড় করলো, আমার বউ আমার জন্য এত কষ্ট করে নাই, আমার ছেলে আমার জন্য কষ্ট করে নাই, আমার মেয়েটা আমার জন্য এত কষ্ট করে নাই। একটা মা হইয়া একটা সন্তানের জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করে, পৃথিবীতে কোনো বন্ধু বান্ধবেরা এই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে না। চিল্লায় পাও ঠিক কিনা? মা যেই পরিমাণ কষ্ট করে আপনার বউ আপনার জন্য করছে, আপনার পরিবারের কেউ আপনার মায়ের মতো কষ্ট করে নাই। আরে মায়ের গর্ভে নিয়ে যে আপনার জন্য কষ্ট করছে 10টা মাস, পৃথিবীতে কে আপনার জন্য করবে? ও মিয়া, মা আপনার 2টি বছর দুগ্ধপান করাইছে, পৃথিবীতে কে নিঃস্বার্থভাবে দুগ্ধপান করাবে? কেউ নাই। এজন্য মায়ের মতো আপন কেউ নাই। কিন্তু মাঝে মাঝে তো কিছু কিছু এলাকায় গেলে শুনি, হুজুর একটু দোয়া কইরেন, সন্তান আমার কথা শোনে না, আমারে বাবা বলে 2 বছর ডাক দেয় না, তার মায়ের 2.5 বছর হয়েছে মাকে মা বলে ডাক দেয় না। এমন কিছু বাবাও আইসা মাঝে মাঝে অভিযোগ দেয় সন্তানের ব্যাপারে। এমন নিমখারাম সন্তান আমাদের সমাজে এখনো আছে না নাই? কি নাই? আছে। অথচ যদি চিন্তা করতো যে মা আমারে গর্বে নিয়ে বড় করছে, দুনিয়াতে আসার সময় কষ্ট করছে, দুনিয়াতে আসার পরেও মা আমারে 2টি বছর দুগ্ধপান করাইছে, এই চিন্তা যদি কোনো যুবক করে, কোনো ছেলে করে, কোনো মেয়ে করে, পশ্চিমকালে ওই মা বাবার সাথে চোখ রাঙ্গিয়ে উল্টিয়ে কথা বলতে পারে। একজন মায়ের মতো কষ্ট দুনিয়াতে কেউ তোমার জন্য করবে না রে বাবা। ছোট্ট সন্তান মায়ের চোখের পানি দেখে নিজের ধরে রাখতে পারে নাই, সঙ্গে সঙ্গে মারে জানায় দিল, মা রে তুমি যে চোখের পানি ফেলে কান্না করো, কেন কান্না করো? তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে আমি ছোট্ট হতে পারি, কিন্তু তোমার মনের আশা পূরণ করে ছাড়বো আমি মা। সঙ্গে সঙ্গে যখন ওই ছোট্ট সন্তানটা মায়ের জানায় দেয়, মা চোখের পানি ফেলে কান্না করার কারণ কি? হযরতে বেলাল আজান দিয়ে দিলে তো তুমি নামাজ পড়ার কথা, মুসল্লা বিছাইয়া তুমি নামাজে দাঁড়াইয়া যাও, কিন্তু মা রে আজকে কান্না করার মানে আমারে বলা লাগবে। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ফালাইয়া সন্তানের জানায়া দেয়, সন্তান রে আজকে হযরতে বেলাল প্রতিদিন আজান দিয়া দেয় নামাজের দিকে যাওয়ার জন্য, প্রতিদিন বেলাল আজান দিয়া দেয় কল্যাণের দিকে যাওয়ার জন্য, কিন্তু আজকে বেলাল নামাজের দিকে ডাকে না। আমার নবীর কথা শুনে শুনি ওই বেলাল আওয়াজ দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আছো রে? ওই যুদ্ধের ময়দানে তরবারি নিয়া মসজিদে নববীতে হাজির হয়ে যাও, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে আছো নবীর ভালোবাসায় নিজের রক্তগুলো বিলীন করে দিতে পারবা? আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করে সন্তানরে জানুনি? আজ থেকে কয়েক মাস আগে ওই বেলাল এভাবে আওয়াজ দিয়েছিল, তোমার বাবা আমার পাশেই শোয়া ছিল, তোমার বাবা ঘুম থেকে জাগলো,
গেল। হযরতে বিলালের জিহাদের ময়দানে সম্বোধনের ডাক শুনিয়া সঙ্গে সঙ্গে তোমার বাবা আমার জানায়া দিল, বিবি রে তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোমার বাবা আমার স্বামী তরবারি নিয়া ওই যে যুদ্ধের ময়দানে গেল। আজও পর্যন্ত তোমার বাবার চেহারা আমি দেখি নাই, আমার স্বামীর মায়া আমি পাই নাই রে। তবে আমি স্বামী আমার নবীর জন্য জীবন দিয়েছি, এজন্য স্বামীর জন্য চোখের পানি ফেলায় আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো নি? আজকে জিহাদের ময়দানে আমার স্বামীরেও আমি পাঠাইতে পারবো না, কারণ স্বামী নাই, আমার বাবাও নাই। সেই বাবারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতে পারবো। আজকে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যেই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে পারবো। এজন্য আমি চোখের পানি ফেলায় আফসোস করি আমার নবীর জন্য। আমি একটা ছেলে উপযুক্ত বানাইতে পারলাম না, যেই ছেলেটা যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে গিয়ে নিজের জীবনটাকে পরিপূর্ণ দিয়া দিতে পারবে, নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিতে পারবে। এজন্য আমি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চা জানায়া দেয়, মা তুমি মনে করো আমি ছোট, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না রে মা, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার নবীর সাথে তাল মিলাইয়া আমি যুদ্ধ করতে পারবো না। আমি জানি আমি ছোট, এজন্যই তো তুমি চোখের পানি ফেলাইয়া কান্না করো। তোমার চোখের পানি আমি বৃথা যেতে দিব না রে মা। শুনে নাও, আমি যুদ্ধের ময়দানে আজকে যাব, তবে যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধ করব। যুদ্ধ করে 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 মা আমি আমার নিজের জীবনটা ওই জায়গায় বিলীন করে দিব। আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরবো না মা রে, আমি যুদ্ধের ময়দান থেকে শহীদ হইয়া তোমারে শহীদের মা না বানাইয়া ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো না। সুবহানাল্লাহ। মাকে জানাইয়া দিল, তোমার চিন্তার দরকার নাই, যুদ্ধের ময়দানে আমি যাব, আমি যাইয়া আবার শহীদের মা তোমারে বানায়া দিব, যেরকম ভাবে তোমারে আমার বাবায় তোমারে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল। মারে যুদ্ধের ময়দানে তুমি কোলে করে 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 মানে নিয়ে যাও। মায়ের মনটা উৎফুল্ল হয়ে গেল, সন্তানটাকে কোলের মধ্যে নিয়া মসজিদে নববীতে যখন চলে গেল, ইতিমধ্যেই মদিনাওয়ালা নবীর ফজরের নামাজ শেষ। এরপরে নবীর লাইনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, কে কে আজকে যুদ্ধের ময়দানে যাবে, সবাইকে কোন জায়গায় অবস্থান করবে, এই ব্যাপারে যখন নবী সুন্দর করে শিডিউল করতে লাগলেন, ওই পর্যায়ে মহিলাটা তার বাচ্চাটারে কোলের মধ্যে নইয়া একটা বড় লাইনের পেছনে গিয়া যখন মহিলাটা দাঁড়ায়া যায়, কে যেন বলে রে মহিলা তুমি কই যাবা, কই যাবা, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, হবে না, হবে না। আমার নবী কোনো মহিলারে নিবে না, আজকে যুদ্ধের ময়দানে ছোট বাচ্চাকেও নেওয়া হবে না, কাউরে নেওয়া হবে না। নবী বলেছে প্রাপ্তবয়স্ক যারা এরা যুদ্ধের ময়দানে যাবে, এই নারী তুমি যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া চলবে না। সঙ্গে সঙ্গে মহিলাটা জানায়া দিল, সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসি নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়ে দিল, আমার ছোট্ট বাচ্চাটারে আমি কোলের মধ্যে নিয়ে এই লাইনে দাঁড়ায় গেলাম, এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাবে, তার বাবা তোমাদের সাথে যুদ্ধ করে করে নিজের জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার নবী প্রেম ভালোবাসা অন্তরে লইয়া তরবারি নিয়া আমার বিছানা থেকে উঠি ওই যুদ্ধের ময়দানে গিয়া নিজের তরবারি দিয়া যুদ্ধ করে এই যে শহীদ হয়ে গেল। আজও পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি দেখতে পারি নাই রে, আমার সন্তানটারও আমি দিব্যা বিদায় দিয়ে দিব, এই দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আমার নবী বাঁচবে, আমার নবী সালামতে থাকবে, আমার নবী নিরাপদে থাকবি, এটাই আমার জন্য পরিপূর্ণ গর্বের হয়ে যাবে। তোমরা এই সন্তানটা ছেলেটারে নিয়া যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানেও যাবে, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে আমি মায়ের কোনো আফসোস হবে না, একটাবারের জন্য আমি দুঃখিত হব না, একটাবারের জন্য আমি চোখের পানি ফেলায়া সন্তানের জন্য কান্না করব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও মহিলা না না,
আজকের যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা না, তোমার বাচ্চাটাকেও নেওয়া হবে না। এত ছোট বাচ্চা, ও তো তরবারিও ধরতে জানে না, ও তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। তুমি চলে যাও, আমার নবী জানলে তোমার প্রতি রাগান্বিত হয়ে যেতে পারে, কারণ এত ছোট বাচ্চা নবী নিয়ে যুদ্ধের ময়দানে যেতে পারে না। সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে যখন সাহাবী আর মহিলার মাঝে বাকবিতণ্ডা হয়ে গেল, ইতিমধ্যেই নবীর কান মুবারক পর্যন্ত খবরটা পৌঁছায় গেল। নবী আমার ডেকে বলে, এখানে মহিলা কি আমার জানাও। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, এই মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা, আবার তার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। এই জন্য তার ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তার স্বামী নাকি আপনার মহাব্বতে জীবন দিয়া দিছে, তার বাচ্চাটাও নাকি আপনার মহাব্বতে জীবন দিয়া দিবে। এজন্য বাচ্চাটারে নিয়ে চলে আসছে। নবী কয়ে, বারণ করিও না, আমার সামনে আসতে দাও। যখন সামনে আসলো, নবী মহিলাটারে জিগায়, মহিলারে তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি এই জায়গা থেকে বিদায় হয়ে যাও। যখন এই কথা বলে, সঙ্গে সঙ্গে এবার মদিনাওয়ালা নবী জানায় দেয়, না না, তোমার বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়ার রবের কাছ থেকে আমার কোনো পারমিশন নাই, তোমাকেও নেওয়া হবে না। এই মহিলা, তুমি এই জায়গা থেকে বাড়িতে চলে যাও। আমি ওয়াদা দিয়ে দিলাম, তোমার সন্তানটা যেদিন বড় হয়ে যাবে আমি তাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব রে, তবে আজকে আমি যুদ্ধের ময়দানে নিতে পারি না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে ওই মহিলা জানায় দেয়, নবী না না, এই বাচ্চাটারে আমি আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারি, আপনার জন্য আমি বিদায় করে দিতে পারি। নবী গো, আমার জন্য এটা গর্বের হয়ে যাবে। নবী এবার ডেকে বলে, ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে কিভাবে জিহাদ করবে এটাই তো আমার বুঝে আসে না, ও তো তরবারি ধরতে পারে না। প্রশ্ন জাগে কি জাগে না? জাগেনি। ছোট্ট একটা বাচ্চা এত যুদ্ধ করবে কেমনে, তরবারি ধরবে কেমনে, লড়াই করবে কেমনে? ও তো নিজের গায়ের জবটাই দিতে পারছে না, ও তরবারি নিয়ে আবার যুদ্ধের ময়দানে সবার সাথে কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করবে। তুমি এটা কেমন কথা বলতেছো? যাও, তবে আমি ওয়াদাবদ্ধ তোমার কাছে, যেদিন তোমার এই ছেলেটা বড় হবে আমি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম নিয়ে যাব, তবে আজকে আমি নিতে পারি না, কারণ এত ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এটা পশ্চিমকালেও আমি নবী হয়ে মেনে নিতে পারি। বারবার বিদায় করে দেয়, বারবার নবী বলে যুদ্ধ করতে পারবে না। মহিলাটা সঙ্গে সঙ্গে জানায়া দিল, নবী আমার, আমি জানি আমার ছেলেটা যুদ্ধ করতে পারবে না, আমি জানি, ভালো করেই জানি ও তরবারি ধরতে পারবে না, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু নবী গো, আমি এটা জানি আমার স্বামীকে আমি দুনিয়া থেকে বিদায় করে হয়ে গেল, আমি আফসোস করি নাই। আমার ছেলেটাও আপনার জন্য স্যাক্রিফাইস করে দিতে পারি, আপনার জন্য সে জীবন দিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না। নবী কয় যুদ্ধ করতে পারবে না। এবার মহিলার একটা কারণ নবীর সামনে দেখাইল, নবী গো, আমি জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, কিন্তু পয়গম্বর আমার, আপনি তারে নিয়ে যদি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে মারার জন্য এরা ফন্দি আঁকবে, আপনাকে মারার জন্য যখন এরা তীর মারবে, চেষ্টা করবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার ছেলেটারে নিয়ে যখন আপনার ডান দিকে লক্ষ্য করে তীর মারা হবে, আমার ছেলের দুইটা হাতের বগলের নিচে আপনার হাতটা ঢুকাইয়া আমার ছেলেটারে ঢাল বানাইয়া নবী গো, আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের উসিলায় বেঁচে যাবে। নবী গো, আমার কপালটা কি পরিমাণ ধন্য হয়ে যাবে। নবী শুধু তাই না, যখন আপনাকে লক্ষ্য করে বাম দিকে যখন তীর মারার জন্য চেষ্টা করবি, আপনি আমার ছেলেটারে নিয়ে একটু বাম দিকে ধরে রাখবি। নবী গো, আমার সন্তানের উপরে
তীর পড়বে নবী আপনার উপরে পড়বে না। আমার সন্তানের উসিলে আমার নবী বেঁচে যাবে, এটা আমার কাছে বড় ধন্য মনে হবে। শুধু তাই না, ও নবী আমার, যখন আপনার সামন দিকে তীর মারার জন্য চেষ্টা করবি, আপনি আমার ছেলেটারে তার বুক বরাবর তীরটা নিক্ষেপ যখন করবি, আমার ছেলেটারে আপনি বুক বরাবর ধরে রাখবেন। আমার ছেলের বুকের মাঝে তীর পড়বে, নবী গো আপনি উসিলায় বেঁচে যাবেন, আমার কপালটা বড্ড ধন্য হয়ে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমার সন্তানের তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু নবী গো, হাসরের ময়দানে আমি রবের দরবারে বলতে পারবো, আল্লাহ গো, দুনিয়াতে আমি কিচ্ছু করতে পারি নাই গো, ও আল্লাহ, এই দুনিয়াতে আমি কোনো আমল করতে পারি নাই আল্লাহ, তবে আমি জানি 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 তুমি জানো আমার স্বামীটারে আমি স্যাক্রিফাইস করে বিদায় হয়ে গেছি, একটা বারের জন্য আমি আফসোস করলাম না। আল্লাহ গো, আমার সন্তানটারে আমি নবীর জন্য পাঠায় দিলাম, একটা বারের জন্য আফসোস করলাম না। আমার ছেলের উসিলায় মদিনাওয়ালা নবী, দু জাহানের সর্দার নবী বেঁচে গেল, এজন্য আমি পরিপূর্ণভাবে নাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ পাক এই উসিলায় হয়তো আমার জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারি। এটা যখন সুন্দর করে বলি, এরপরেও নবী বলে, না না, এই মহিলা, এই তোমার ছোট বাচ্চাকে আমি নিতে পারি না, যুদ্ধের ময়দানে আমার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি নবী হইয়া কশিনকাল এটা মেনে নিতে পারবো না। তুমি যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও। বারবার যখন বারণ করে, এবার মহিলা চিন্তা করে নবী মনে হয় নিবেই না, আমি নিয়ে চলে যাই। এবার যখন এই বাচ্চাটার সঙ্গে লইয়া যখন নবীর দরবার থেকে যখন রওনা, নবীর দরবার থেকে বাচ্চাটার সঙ্গে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু দূর যাওয়ার পরে সন্তানটা মায়ের কুল থেকে লাফ দিয়া নেমে যায়। আল্লাহু আকবার। মায়ের কুল থেকে লাফ দিয়ে নেমে যায়, মাকে বলে, মা কই যাও, কোথায় যাও মা রে? বলে, আমি তোমারে নিয়ে বাড়ি চলে যাই। মা, যুদ্ধের ময়দানে আমারে নিবা না। নবী কি বলছে? নবী বারণ করছে রে, নবী নিষেধ করছে, যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না। এজন্য নবীর বারণ তো আমি পরিপূর্ণভাবে না মেনে পারি না। নবী নিষেধ করেছে, এটা না মেনে পারি না। আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে এই ছোট্ট বাচ্চাটা মায়ের একটা জবাব দিয়া দেয়, ও মা, না না, তুমি আমারে বিদায় দাও, তোমার সামনে মা নিষেধ করেছি, আমি আমার নবীর দরবারে এখন যাব। আমার নবীর দরবারে যাইয়া নবীর সামনে আমি এমন একটা উদাহরণ দিব, এই উদাহরণ দেওয়ার পরে আমার যুদ্ধের ময়দানে নবী আমার না নিয়ে পারবে না মা। আমি তোমার কাছে ওই বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে দুনিয়ার মধ্যে আমি থাকবো না। একজন শহীদ সন্তানের মা তোমারে না বানাইয়া আমি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে থাকতে রাজি না, আমি দুনিয়া থেকে বিদায় নিব। তোমাকে একজন শহীদ সন্তানের মা আমি বানাইয়া দিব। মা রে, আমার এই ওয়াদা খেলাফ হয়ে যেতে পারি, তুমি আমারে বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, আমার মাওলার জান্নাতে মোলাকাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এভাবে বলতো, মার কাছ থেকে বিদায় নিত, স্ত্রীর কাছে বিদায় নিত, বলতো দুনিয়াতে বিদায় দাও, দুনিয়ায় দেখা হতে পারে নাও হতে পারে, তবে আখিরাতে জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত আল্লাহ পাক করায়া দিবে। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন না মারহাবা, আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। কেন? আল্লাহ কয়, আপনার আচরণের কারণে এরা আপনার জন্য জীবন দেয়, আপনার ব্যবহারের কারণে, আপনার কোমল হৃদয়ের কারণে এরা আপনার জন্য জীবন দিতে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল, ছোট্ট সন্তানটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল। মা, তুমি আমার বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, জান্নাতে দেখা হবে রে মা। বিদায় নিয়ে নবীর দরবারে রওনা। নবীর কাছে যাওয়ার পরে নবী দেখে ছোট্ট বাচ্চাটা যেই মা কুলে নিয়ে নবীর দরবারে আসছিল, ওই ছোট্ট বাচ্চাটা নবীর সামনে হাজির হয়ে গেল। নবী কয়, ছেলে রে, তুই কেন আবার আমার সামনে আসলা? তুই কি মনের মধ্যে কি চলছে আমার জানাও। ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে একা আবার নবীরে জানায়া দেয়, নবী গো,
দরবারে আসছি, আমি আপনার সঙ্গে যাব। নবী গো, আমি তরবারি নিয়ে যুদ্ধ করব, আমাকে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আপনি নিয়ে যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে রওনা হয়ে যাবেন। নবী বলে, তুমি ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবে না, তুমি চলে যাও, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, একটা সময় এমন আসবে তুমি পরিপূর্ণভাবে তুমি বড় হবা, তুমি সাবালক হয়ে যাবা, তরবারি দিয়ে যুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক তোমারে দিয়ে দিবি, আমি তোমার ওই সময় নিয়ে যাব। এরপরেও বারবার বারণ করার পরেও ছোট্ট বাচ্চা মানতে চায় না। এবার নবীরে বলে, নবী আমি আপনার একটা উদাহরণ দিয়ে দিব। ও পয়গম্বর, আপনি আমারে নিতে চান না, একটা কারণ কি? কারণ হলো আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না। কিন্তু নবী গো, আমি জানি আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না, তবে আমি আমার মা, এখন আমি ছোট, সকালবেলা চুলার মধ্যে মা যখন রান্না করি, আমি মায়ের পাশে, আমি যে মায়ের পাশে বসে থাকি, কেমনে রান্না করে, চুলার মধ্যে আমার মা কিভাবে আগুন ধরায়, ওই ব্যাপারেও পরিপূর্ণভাবে আমার আইডিয়া আছে। নবী গো, ওই মায়ের পাশে বসে বসে একটা পর্যায়ে আমি তাকায়া দেখি, আমার মা বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে মা চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য ছোট ছোট লাকড়িগুলোরে আগে দিয়া দেয়, এরপরে ছোট ছোট লাকড়ি, এগুলো আগুন ধরলে এরপরে বড় বড় লাকড়ি দেয়। ঠিক না বেঠিক? ঠিক নেই? আগে তো দইরাই বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে দেয় কি? ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন ধরায়, এরপরে এটার উপরে বড় বড় লাকড়িগুলো আছে, এরপরে পরবর্তীতে আগুন ধরলে বড় বড় লাকড়িগুলো দেয়। ছোট্ট বাচ্চা নবীর উদাহরণ দেয়, নবী গো, আমি আমার মায়ের কাছে তো থাকি, তো এখন আমি ছোট, আমি আমার মায়ের পাশে বসে বসে আমি দেখি আমার মা যখন রান্না করে তখন ছোট লাকড়িগুলো আগে দেয়, বড় লাকড়িগুলো পরে দেয়। এজন্য আমি আপনার কাছেই উদাহরণটা পেশ করলাম। কেন জানেননি? রহমাতুল লিল আলামিনের বলতে লাগলো, আমি আমার মায়ের ওই চুলা থেকে পরিপূর্ণভাবে এটাই বুঝলাম, আমার মা আগে ছোট লাকড়ি দেওয়ার পরে বড় লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুন জ্বলে, এরপরে বড় লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুনগুলো আরো বড় হয়ে যায়। নবী গো, আমি ছোট হয়ে যেতে পারি, আমি ছোট হতে পারি, তবে মাঝে মাঝে ছোট ছোট ব্যক্তিদের দ্বারা অনেক কিছু হয়ে যায়। নবী গো, যুদ্ধের ময়দানে যখন আমি আপনার সঙ্গে রওনা হয়ে যাব, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেররা যখন দেখবে আমি ছোট মানুষ, যখন আমি আপনার সামনে গিয়া, আপনার সাহাবীদের সামনে গিয়া যখন নবী আমি দাঁড়ায়া যাব, তখন এরা দেখবে ছোট্ট একটা বাচ্চা যুদ্ধ করার জন্য হাজির হয়েছে। এরা মনে করবে এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করে আমাদের সাথে পেরে উঠবে না, তখন এরা আমার দিকে লক্ষ্য করে একটা তীর মারবে। ওই তীরটা মারার পরে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে পড়বে। সাহাবায়ে কেরাম টের পেয়ে যাবে শত্রুপক্ষের পক্ষ থেকে আক্রমণ চলে আসলো। ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে পুরা যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে। নবী গো, এরপর আপনি নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, আমি আমার মাওলার জান্নাত চাই। নবী গো, আমি আপনারে ভালোবাসি, আপনারে বাঁচায় রাখতে চাই। এই দুনিয়া আপনি থাকবেন, আমার বাবা যেই লাইনে পথিক হয়ে গেল, আমি ওই পথের পথিক হয়ে যাব। ও নবী, এবার বারণ করবেন না, নবী এবার নিষেধ করবেন না। এরপরেও নবী আমার বলে, না না বাচ্চা রে, ছোট সাহাবী রে, তোরে যুদ্ধের ময়দানে আমি নিব না, বড় হয়ে গেলে নিয়ে যাব। এরপরেও নবী বারবার বারণ করে যখন পাঠাইয়া দেয়, ছোট্ট বাচ্চাটা বলে না যুদ্ধের ময়দানে যাব। নবী কয় না না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। একটা পর্যায়ে এই ছোট্ট বাচ্চারা মদিনাওয়ালা নবীর সাথে যে এই কথাবার্তা, আমার মাওলা জানে কি জানে না? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক দেখেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেখানে যাও আমি আল্লাহ তো তোমার সামনে আছি, তোমার সাথে আছি। আল্লাহ তো সব জানে, সব দেখে, সব বুঝে। ছোট্ট বাচ্চাটা নিজের জীবন দেওয়ার জন্য নবীর সামনে পাগল পারা, ওই ছোট্ট বাচ্চাটার মনের ব্যাপারে আমার মাওলার ধারণা আছে। সে কি আসলেই নবীর জন্য জীবন দিতে যায়, নাকি মৌখিকভাবে আমার নবীর সামনে সে মজা করে? এটা তো আমার মাওলা ভালো করেই জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে পাঠায়া দিলেন, জিবরাইল রে যাও যাও আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়ে জানায়া দাও নবী যেই বাচ্চাটারে বারবার বারণ করে নিজে বাড়িতে পাঠায়া দেয়, ওই যুদ্ধের ময়দানে নিবে না। ওই নবীরে যা জানায়া দিও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যুদ্ধের ময়দানে যারা যারা যাবে এদের নামের একটা লিস্ট আমার মাওলা তৈরি করেছে। ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদের নামের লিস্ট আমার মাওলা একটা করেছে রে। আমার নবীরে গিয়ে জানা দাও, নবী যারে ছোট মনে করে, নবী যারে যুদ্ধের ময়দানে নিতে যায় না, আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে সুহাদায়ে কেরামের লিস্টে করে রাখছি। ওই লিস্টের প্রথম নাম আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চার নাম উঠায়া দিয়েছে।